নামে প্রধান বিরোধী দল হলেও গেল 15 বছর আওয়ামী লীগের ইশারায় চলেছে জাতীয় পার্টির সব কার্যক্রম। দেশের বেশিরভাগ রাজনৈতিক দল বয়কট করলেও বিগত 3টি নির্বাচনে অংশ নিয়েছে এক সময়ের স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের দল। তাও নিজেদের মতো নয়। প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও আসন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অনুগ্রহই ছিল তাদের একমাত্র অবলম্বন। ক্ষমতাসীনদের সঙ্গে ভাগাভাগি করে পূর্ব নির্ধারিত সংখ্যক আসনে জেতার পর বিরোধী দলের আসনে বসার এমন নজির সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু নির্বাচন নয়, জাতীয় পার্টি এ সময় সব ক্ষেত্রেই আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়েছিল। এমনকি দলীয় কোন্দল কিংবা পারিবারিক সমস্যা মেটাতেও দলটির শীর্ষ নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হতেন। দুর্বল সাংগঠনিক ভিত্তি, নেতাদের সুবিধাবাদী প্রবণতা এবং কোন্দলের কারণে এ দলটি নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। রাজন ভট্টাচার্যের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। প্রধান বিরোধী দল হলেও জনসম্পৃক্ত কোনো ইস্যুতে কখনো রাজপথে নামতে দেখা যায়নি হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিকে। কোনো বিষয়ে সংসদে গরম বক্তৃতা দিলেও সরকারের সব রকম বিতর্কিত কাজেই সায় ছিল দলটির। সংসদে বিল পাশের সময় জাপা এমপিরা হয় এক পক্ষে ভোট দিতেন অথবা ভোটদানে বিরত থাকতেন। এসব কারণে একসময় দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে পরিচিত জাপা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের মতোই কোণঠাসা অবস্থা জাতীয় পার্টির। 2008 সাল থেকে নিজেদের শক্তির পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে গাঁটছড়া বাঁধে দলটি। এতে জাপার কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন দল ও তৃণমূলের নেতাকর্মীরা। খোদ জাতীয় পার্টির অনেক নেতাই মনে করেন শীর্ষ নেতারা আওয়ামী লীগের উপর এতটাই নির্ভরশীল ছিলেন যে গত 15 বছরে তারা জনগণের সমস্যা নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দেননি। এতে জনবিচ্ছিন্নতা বেড়েছে। বিশ্লেষকদের মতে গত 3টি নির্বাচনে আওয়ামী লীগের দোসরের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। দেশের অধিকাংশ দল বয়কট করলেও নানা নাটকীয়তা তৈরি করে শেষ পর্যন্ত ভোটে গেছে জাতীয় পার্টি। প্রতিবারই সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে আসন বাগিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। নামে বিরোধী দল হলেও জাপার আসনে ক্ষমতাসীনরা কোনো প্রার্থী দেয়নি। এমনকি ভোট করার জন্য জাপা নেতারা আওয়ামী লীগের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলেও আলোচনা রয়েছে। প্রতিটি নির্বাচনের পরেই সংসদে প্রধান বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। এক্ষেত্রে দলটির নেতাদের পেছনে রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছিলেন এরশাদ। রওশন এরশাদ ও জিএম কাদেরকে করা হয়েছিল বিরোধী দলীয় নেতা। এছাড়া জাপা নেতাদের অনেকে বিরোধী দলীয় নেতা, হুইপ ও সংসদ সদস্য হিসেবে সুবিধা পেয়েছেন, কিন্তু মানুষের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত 15.5 বছর গৃহপালিত দল হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। সংসদ তো বটেই, নিজেদের দল চালাতেও পুরোপুরি সরকারের মুখাপেক্ষী হয়েছিল জাতীয় পার্টি। জাতীয় কোন্দল থেকে শুরু করে এরশাদ পরিবারের কলহ মেটানোর জন্য শেখ হাসিনার শরণাপন্ন হতে দেখা গেছে তাদেরকে। জাপার প্রতিষ্ঠাকাল থেকে অন্যতম শীর্ষ নেতা ও বর্তমানে রওশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ কালবেলাকে বলেন, কাজের সঙ্গে কথার কোনো মিল না থাকায় জাতীয় পার্টি সম্ভাবনাময় এবং গণমানুষের দল হতে পারেনি। জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কথা ও কাজে কোনো মিল নেই। তিনি পার্টির সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রীয় নেতা ও তৃণমূলের মতামত উপেক্ষা করে দল পরিচালনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মূলত সঠিক নীতির অভাবে জাপা মানুষের আস্থা হারিয়েছে বলে মনে করছেন এই নেতা। তবে রাজনৈতিক নানা বাস্তবতায় জাতীয় পার্টি স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ না পাওয়ায় প্রত্যাশা অনুযায়ী মানুষের কাছে যেতে পারেনি বলে মনে করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আওয়ামী লীগ ও বিএনপিকে জাপার মূল প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, যেভাবে জনগণ খুশি হয় সামনের দিনে তারা এই বিষয়টি মাথায় রেখেই রাজনীতি করবেন। তারা মানুষের প্রয়োজনে প্রত্যাশা বিবেচনায় রাজনীতি করেছেন, ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন। আফসারা নাজ, কালবেলা।